আমার মন ভালো নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ফ্রিবিতে দেখলেন টিকটক ট্রেন্ডিং ভিডিওটা, তো সেই ভিডিওটি কেমনি এডিট করতে হয় তা নিয়ে এসেছি। তো ভিডিওটি এডিট করতে প্রয়োজন হবে একটা ভিডিও ক্লিপ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক। ভিডিও ক্লিপ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যদি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের মধ্যে আছে আমি সাইমুদ্দিন ফ্রম smtechzone। তো চলুন ভিডিও শুরু করা যাক। Sipping on my cup, got my photo. Sipping on my cup, got my photo. You know she love the camera. Snap in the picture, the way she be moving, I love the camera. মোবাইল স্ক্রিন আসার পর আপনারা সবাই এই ক্যাপকাট অ্যাপসে ক্লিক করবেন। তো ক্যাপকাট অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, আপনারা সবাই এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে ক্লিপটা ডাউনলোড করছেন 5 সেকেন্ডের, সেই ক্লিপটি ইম্পোর্ট করে দিবেন। তো আমি করে দিচ্ছি। তো ক্লিপটি ইনপুট করার পর এরকম ইন্টারফেস আসবে, আপনারা সবাই এদিকে আসবেন। এদিকে আসার পর ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পর 16:9 ক্লিক করবেন। 16:9 ক্লিক করার পর এই ব্যাকে ক্লিক করে দিবেন। ব্যাকে ক্লিক করার পর এই ক্লিপটা রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য ভিডিওর ক্লিপটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করে এদিকে আসতে হবে, এসে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করে রোটেটে ক্লিক করতে হবে। তো রোটেট হয়ে যাবে। তো রোটেটে ক্লিক করার পর ব্যাক দিয়ে বের হয়ে যাবেন। তো ব্যাক দিয়ে বের হওয়ার পর এদিকে আসবেন। আসার পরে একটা ক্যাপকাটের লোগো দেখতে পাবেন, সেটা ডিলিট করার জন্য এই লোগোর পর ক্লিক করবেন। ক্লিক করে ডিলিট করে দিন। তো এই ভিডিওটি এডিট করার জন্য আপনাদের পছন্দ মতো 11টি ফটো ইনপুট করা লাগবে। আপনারা 11টি ফটো ইনপুট করে দিবেন। তো আমি আমার পছন্দ মতো 11টি ফটো ইনপুট করে দিচ্ছি। তো ইনপুট করার পর এরকম ইন্টারফেস আসবে, আপনারা ফটোগুলো রোটেট করতে হবে। তো ফটোগুলো রোটেট করার জন্য এই ফটোগুলোর উপর ক্লিক করতে হবে। তো 2 আঙ্গুলের সাহায্যে এখানে রোটেট করে নেবেন। সবগুলো ফটো রোটেট করে নেবেন। রোটেট করার পর এই ফটোগুলোর ডিরেকশন ঠিক করতে হবে। তো ফটোগুলোর ডিরেকশন সবগুলো ডিরেকশন রাখবেন। আপনারা 11টি ফটো ডিরেকশন রাখবেন 0.4 সেকেন্ড। 0.4 সেকেন্ড। তো আমি প্রথম ফটোতে ক্লিক করছি, আমি 0.4 সেকেন্ড দিয়ে দিচ্ছি। তো ডিরেকশনগুলো দেওয়ার পর আপনারা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইতে হবে। তো ডিসক্রিপশন বক্স থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করছেন সেটা লাগাইবেন। তো লাগানোর জন্য ব্যাক বাটনে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করবেন, তারপর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এটা ইম্পোর্ট করে দিবেন। ইম্পোর্ট করার পর এদিকে আসবেন। তো ডিরেকশনগুলা সেট করছেন, এগুলা ফটোগুলা ছোট ছোট হয়ে গেছে। তো এগুলা 2 আঙ্গুলের সাহায্যে বড় করে নেবেন এরকম। তো বড় করে এখানে অ্যানিমেশন লাগাইতে হবে। তো অ্যানিমেশন লাগানোর জন্য আপনারা ফটোগুলোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এক কম্বোতে ক্লিক করবেন। কম্বোতে ক্লিক করে এই অল ফটোতে ফেন্ডোরা 1 অ্যানিমেশনটি দিয়ে দিবেন। তো অ্যানিমেশন দিয়ে দেওয়ার পর এখানে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু বেশি হয়ে থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু ছোট করে দিবেন। এই ফটোতে ক্লিক করবেন, তারপর এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্লিক করে এটা ছোট করে দিবেন সমান সমান। তো এই ফটোগুলোতে একটা ইফেক্ট লাগাতে হবে, সেটা হচ্ছে ব্লাঙ্কস ইফেক্ট। তো এটা লাগানোর জন্য আপনারা সবাই এখানে ক্লিক করবেন। সাদা আইকন দেখতেছেন, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর বেসিক আসবে, সবার প্রথমে বেসিক আসবে। তো বেসিক আসার পর এখানে দেখবেন ব্লান্স বলে একটা টাইপের আছে, সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সবাই এই অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। ক্লিক করার পর টিক চিহ্ন দিয়ে দিবেন। তো সবগুলা ক্লিপে অ্যাড হয়ে যাবে। ভিডিওটি সেভ করবেন। তো সেভ করার জন্য আপনারা সবাই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রেজুলেশন দিবেন 1080p আর ফ্রেম রেট দিবেন 30। তারপর আপনারা এই তীর আইকনে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। তো এই ভিডিওটা এক্সপোর্ট করার পর টিকটকে আপলোড দেওয়ার জন্য আপনারা সবাই আবারও ক্যাপকাট অ্যাপ প্রবেশ করবেন। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ওই ভিডিওটি আনবেন, ইনপুট করবেন আর কি। ইনপুট করার পর আবার ফরম্যাটে যাবেন। ফরম্যাটে গিয়ে 9:16 ক্লিক করবেন। 9:16 ক্লিক করার পর 2 আঙ্গুলের সাহায্যে এটা রোটেট করে সমান করে দিবেন। এখানে সমান করে দিবেন। তো সমান করার পর এদিকে এসে এই ওয়াটারমার্কটা ডিলিট করে দিন। তো ডিলিট করার পরে এক্সপোর্ট করে নেবেন।